কৃষ্ণ উভয় মিলিত তনু হয়ে শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়েছে। এবার তিনি বাল্যলীলা সমাপন করে কৈশোর লীলা প্রকাশ করলেন। তাই বিষ্ণুপ্রিয়া দেবী গৌর হরিকে ভালোবেসে গৌর বিরহে বিরহিণী হয়ে কাঁদছে। গৌরা অনুরাগে মোরা পরাণ কাতরে, ঘোড়া অনুরাগে মোরা পরাণ কাতরে, গৌরা অনুরাগে মোরা পরাণ কাতরে, ঘোড়া অনুরাগে মোরা পরাণ কাতরে, নিরবধি ছলা ছলা আখি জলধারে, আমার নিরবধি ছল ছল আখি জল ঝরে, আর নিরবধি ছলা ছলা আখি জলধারে, আমার নিরবধি ছল ছল আখি জল ঝরে, নয়ন ধারায় বিরাম নাই রে, 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 অবিরামে বহে ধারা, 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 নয়ন ধারায় বিরাম নাই রে। তাই বিষ্ণুপ্রিয়া দেবী গৌর হরিকে ভালোবেসে মনে মনে ভাবছে, কি করিব কোথায় যাব, গোড়ায় অনুরাগে ওরূপন গোড়া রূপা কি আর মাঝে জাগে, কি আর মাঝে জাগে, কি করিব কোথায় যাব, গোড়া
হইতে ভালোবেসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। দেখুন, ভগবানকে পেতে হলে বা ভগবানকে ভালোবাসতে হলে তাকে আগে কাঁদতে হবে। যদি হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে যদি কারুর চোখে অশ্রু ঝরে পড়ে, সে কিন্তু শুধু অশ্রু নয়, সেটি হলো প্রেম অশ্রু। সেটি কেমন জানেন? কৃষ্ণ প্রেম ও সুনির্মল যেন শুদ্ধ গঙ্গার জল, আর এই অশ্রু গঙ্গার জলের চেয়েও শুদ্ধ। ওই জল মাটিতে পড়লে অপরাধ। হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে যদি কারুর চোখে প্রেম অশ্রু ঝরে পড়ে, তাহলে সেই অশ্রু সারা অঙ্গে অঙ্গে মেখে নিয়ে ও সারা অঙ্গে মেঘে নিও সারা অঙ্গে অঙ্গে মেখে ও সারা অঙ্গে অঙ্গে মেঘে নিও গৌর 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 বলে সারা অঙ্গে অঙ্গে মেখে ও গৌর 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 বলে সারা অঙ্গে অঙ্গে মেঘে
সকলে চিন্তা করে দেখবেন তো, যার করুণায় আমরা বেঁচে আছি, যার জন্য আমরা মাতৃগর্ভে যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে অন্ধকার থেকে আলোতে এসেছি, তার জন্য কি আমরা দিনান্তে একটিবারও হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদতে পারি না? আরো ভেবে দেখুন, যারা অর্থাৎ মা বাবা, যাদের জন্য আজ আমরা বিশ্বের আলো বিশ্ব জগৎ দেখছি, তাদের জন্য কি আমরা কাঁদি না? কারণ এটা কলিকাল। তাই কলিকালে একজন মা একটি কলসি দুধ নিয়ে 7টি কলসিকে ভর্তি করতে পারে, আর 7টি কলসি দুধ নিয়ে একটি কলসিকে ভর্তি করতে পারে না। এর কারণ কি জানেন? একজন মা 7টি ছেলেকে গর্ভে ধারণ করে কত কষ্ট করে লালন পালন করে, বড় করে, বিয়ে দেয়, তারপর তারা সে মায়ের কথাই ভুলে যায়। তখন তারা 7 জনের মধ্যে কেউ একজনও মায়ের হৃদয় পূর্ণ করতে পারে না, বা সেই মায়ের জন্য কেউ 2 ফোঁটা চোখের জলও ফেলতে পারে না, কারণ এটা কলিকাল। তাই কলিকালে চোখের জল না ছাড়া গৌর কৃষ্ণের কৃপা হয় না। তার প্রমাণ সত্য যুগে লক্ষ্মী কেঁদেছিল নারায়ণকে ভালোবেসে, ত্রেতা যুগে সীতা দেবী কেঁদেছিল রামচন্দ্রকে ভালোবেসে, দাপর যুগে রাধারানী কেঁদেছিল কৃষ্ণকে ভালোবেসে, আরে কলিকালে কাঁদছে বিষ্ণুপ্রিয়া গৌর হরিকে ভালোবেসে। না কাঁদলে ভগবানের কৃপা পাওয়া যায় না। দেখুন, আমরা এমনই কলির মায়া হত জীব, আমরা যখনই সুখে থাকি তখন আমরা একটিবারও হরি বলি না, আবার যখন আমরা কোনো বিপদে পড়ি, দুঃখ পাই, তখন আমরা হরিকে ডাকি। তাই তুলসীদাস কি লিখেছেন গো? दुख में सब हरि भजे, सुख में भजे कोई, सुख में जे हरि भजे दुख हासे होय। किन्तु एमन एकजन भक्त बोललो, मागो आमार सुखेर चेये दुःखई भालो। ए कथा के बोलेछिलेन? যারা রামায়ণ পাঠ করেন তারাই জানেন। এ কথা বলেছিলেন হনুমান। কখন বলেছিলেন? যখন রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিলেন, তখন হনুমান সীতা দেবীর খোঁজে অশোক কাননে হা রাম বলে কাঁদতে কাঁদতে সীতা দেবীর কাছে গিয়ে দাঁড়িয়েছে। তখন সীতা দেবী বলছে, হ্যাঁ রে হনু, তোর চোখে জল, তুই কাঁদছিস? তখন হনুমান বলল, মাগো আমার সুখের চেয়ে দুঃখই ভালো। এ কথা শুনে সীতা দেবী মতির হাতটি খুলে হনুর গলে পড়ে দিয়েছে। তখন হনুমান বলল কি, এক একটি করে মতি দাঁতে করে কেটে কেটে ফেলে দিচ্ছে। তখন সীতা দেবী বলছে, হ্যাঁ রে হনু, তুই তো বনের বানর, তুই মতির মর্ম কি জানিস? তখন হনুমান বলল, মাগো যে মতিতে আমার রাম নেই, সে মতিতে হনুর কোনোই কাম নেই। তখন সীতা দেবী বলছে, হ্যাঁ রে হনু, তুই তোর মধ্যে রামকে দেখাতে পারবি? হ্যাঁ মা, তুমি যদি দেখতে পারো তাহলে আমিও দেখাতে পারি। কই একবার দেখাতো। মাগো আমার বক্ষের দিকে তাকাও। তাই হনুমান বলল কি, বক্ষ ভিতরে হনু সীতারে দেখালো, সীতারে দেখালো, বক্ষ মধ্যে রাম আছে, সীতা দেখিতে পাইল, দেখিতে পাইল। তাই হনুমান রামচন্দ্রকে স্মরণ করে বলছে, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। সবাই মিলে জয় রাম শ্রীরাম জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম, রঘুপতি রাঘব
শ্রীরাম জয় জয় রাম কৌশল্য সেনাপত তুমি প্রভুরা হনুমানের হৃদয় রাখ তুমি রাজারা কৌশল্য সেনসুত তুমি প্রভুরা হনুমানের হৃদয় রাতর তুমি রাজারা কৌশল্য সেনাপত তুমি প্রভুরা হনুমানের হৃদয় রাখ তুমি রাজারা কৌশল্য সেনসুত তুমি প্রভুরা হনুমানের হৃদয় রাতর তুমি রাজারা জয় রাম শ্রীরাম জয় জয় রাম 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 রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেজে রঘুনাথায় নাথায় সীতায় প্রতয়ে নমঃ জয় রাম শ্রীরাম জয় জয় রাম 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 তাহলে একবার সকলে চিন্তা করে দেখবেন তো বনের বানর হয়ে সীতারামের যুগল মূর্তি দেখিয়ে দিল তাহলে আমরা মানুষ হয়ে কি করছি তাহলে আপনারাই বলুন মানুষ তাই গৌরমান্তে হরি 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 বল হরি বল হরি বল তাই বলি হে গৌর ভক্তমণ্ডলী মায়েরা আপনারা সকলে আমায় আশীর্বাদ করুন আমি যেন পরের জন্মে আমি মানুষ না হয়ে বানর হয়ে গো মানুষ না হয়ে বানর হই গো মানুষ না হয়ে বানর হয়ে গো মানুষ না হয়ে বানর হই গো রাম রাম বলে কেঁদে বেড়াবো মানুষ না হয়ে বানর হয়ে গো রাম রাম বলে কেঁদে বেড়াবো মানুষ না হয়ে বানর হই গো রাম রাম বলে কেঁদে বেড়াবো মানুষ না হয়ে বানর হয়ে গো রাম রাম বলে কেঁদে বেড়াবো মানুষ না হয়ে বানর হই গো তাই না কাঁদলে ভগবানের কৃপা পাওয়া যায় না কিন্তু এই নবদ্বীপের ভক্তটি গৌরের সম্বন্ধে কিছু না জেনে কিছু না শুনে মন প্রাণ তার চরণে সঁপে দিয়ে কাঁদছে গোরা গোরা বলি মোরা কি হইল গোরা গোরা বলি মোরা কি হইল ব্যাধি গোরা গোরা বলে মোরা কি হইল ব্যাধি গোরা গোরা বলি
ভুলেও তারে ভুলবে নারী। আচ্ছা, এই যে ভক্তটি ভালোবেসে কাঁদছে, কিন্তু প্রেম বা ভালোবাসা হয় কিভাবে? কিভাবে হয় জানেন? এই বাস্তবের কথাটা একবার চিন্তা করুন, তবে দেখুন ভালোবাসা কাউকে শেখাতে হয় না। এই ভালোবাসাটা কোনো নতুন কিছু নয়। আগে দেবতারা মুনি ঋষি তারাই তো ভালোবাসা সৃষ্টি করে গিয়েছিলেন। আগে ভালোবাসাটা একটু চাপা থাকতো, আর এখন নিজের চোখে দেখতে পাচ্ছি। এখন ছেলে মেয়েদের মোবাইলে ভালোবাসা হচ্ছে, আর আগেকার যুগে লুকিয়ে লুকিয়ে ভালোবাসা হতো। দেখবেন কোনো মেয়ে যখন একটি ছেলের সঙ্গে প্রেম বা ভালোবাসা করে, তখন প্রথমে দেখে ছেলেটি দেখতে কেমন, তার বাড়ি ঘর কেমন, সে চাকরি করে কিনা, সে সব কিছু দেখে সে মেয়েটি সে ছেলেটির সঙ্গে প্রেম বা ভালোবাসা করে। দেখুন ভালোবাসা কোনো খারাপ কিছু নয়, তবে এই ভালোবাসা যেন সারা জীবন অমর হয়েই থাকে। মায়েরা বলুন, যদি কোনো তরকারি 2-4 দিন ধরে বাসি করে রাখা হয়, কি হয় বলুন তো? টকে যায়। ওইরূপ যেন কেউ ভালোবাসা করবেন না। ভালোবাসা করতে হলে জয়দেব পদ্মাবতী, বিল্লমঙ্গল চিন্তামণি, চণ্ডীদাস রজকিনী, এদের ভালোবাসার কোনো বিকল্প ছিল না। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, ওই নবদ্বীপের নিমাইকে ভালোবাসার জন্য এই সারা বঙ্গভূমির মানুষ সকলে এত পাগল কেন? এমন কি আছে ওই ছেলেটার মধ্যে যে সকলে এত পাগল? একজন বৈষ্ণব কবি বলল, আমি বলতে পারি ওই ছেলেটার মধ্যে কি আছে। ওর মধ্যে কি আছে জানেন? ওর মধ্যে আছে গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ, অনুরাগ অনুরাগ গোরা প্রেমে অনুরাগ যার হয়েছে সেই তো জানে, আর জানে জানে না, আর জানে জানে না, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ, বাসু কহে নারী ফুলের ধরা, বাসু কহে না রইল ফুলের ধরা, বাসু কহে নারী ফুলের ধরা, বাসু কহে না রইল ফুলের ধরা, না না রইল না, রইল না, রইল না রইল না, রইল না, রইল না, রইল না রইল না, ফুলের ধরা কিছু রইল না, রইল না, ফুলের ধরা কিছু রইল না রইল না, এ ফুল ফুল দুফুল গেল রইল না, রইল না, এ কুল ফুল দুফুল গেল রইল না রইল না, বাসু কহে না রইল ফুলের ধরা, বাসু কহে না রইল ফুলের ধরা, বাসু কহে না রইল ফুলের ধরা। বাসু কহে না রইল ফুলের ধরা। মাননীয় গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আজ আমি সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে আজকে লীলা শুরু করতে চলেছি। আজ লীলার বিষয় হলো গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ। আজ শ্রীধাম নবদ্বীপে সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া গায়ের সমস্ত অলংকার আদি খুলে রেখে চাপা গাছ থেকে কিছু চাপা ফুল পেড়ে একাকী এক নির্জনে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে।
ঠিক এমন সময় বিষ্ণুপ্রিয়ার পিতা এসে বলছে, প্রিয়া, ও প্রিয়া, তোর কি হয়েছে রে? তখন বিষ্ণুপ্রিয়া তার পিতাকে কিছুই বললেন না। তখন বিষ্ণুপ্রিয়ার পিতা বলল, সদা হাস্যময় বিষ্ণুপ্রিয়া, তুই সদা সর্বদাই আনন্দে থাকিস, আজ হঠাৎ এমন কি হলো মা? বল না মা, তোর কি হয়েছে? তখন বিষ্ণুপ্রিয়া তার পিতাকে কিছুই বললেন না। তখন বিষ্ণুপ্রিয়ার পিতা বিষ্ণুপ্রিয়ার মাতা যোগমায়াকে ডেকে বলছে, ওগো তাড়াতাড়ি এসো গো, এসে দেখে যাও আমাদের প্রিয়া কেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কেন মরমে মরিয়া আছে